একটি মাত্র ছবি বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব একটি ঘটনা ঘটে গেছে। রাজনীতির সৌন্দর্য কি জানেন? এই যে আজকের এই ছবিটি আপনাদের জন্য স্ক্রিনে এখন ছবিটি বড় করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানকে, এরপরে দেখতে পাচ্ছি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এরপরে রয়েছেন বিএনপির আরও একজন বড় নেতা সালাউদ্দিন আহমেদ, এরপরে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বর্তমানে বাংলাদেশের রাজনীতির মেরুকরণ যাদের হাতে তারা এখানে বসে আছেন। আর এই ছবিটাই বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হতে চলেছে। দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে আমরা যখন এভাবে সবাই এক টেবিলে বসতে পারবো, তখন শত্রুরা কখনোই আমাদেরকে ঘায়েল করতে পারবো না। শত্রুরা সুযোগ নেয় মূলত আমাদের দুর্বলতার। আমরা যখনই দল ছুট হয়ে যায়, আমরা যখনই ভাগ হয়ে যাই, তখনই শত্রুরা সুযোগ নেয় একে অপরকে কানপড়া দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা সুবিধা পায়। অথচ আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকি, বিএনপির চেয়ারপারসন এখন নিশ্চয়ই আমরা তারেক রহমানকে বলতে পারি, যদিও অফিসিয়ালি ঘোষণা হয়নি। এছাড়া জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরপরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও এই মুহূর্তে বিএনপির একজন বড় নেতা। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশের মাথা বলা চলে এনারা। তো এনারা এখন একসাথে একই টেবিলে বসে আছেন। এমনকি জামায়াতের আমির সাহেব আজকে আশা ব্যক্ত করেছেন নির্বাচনের পরে একটি জাতীয় সরকার তারা দেখতে চান। যে দলই নির্বাচনে জয়ী হোক না কেন, যে দলের আসন বেশি হোক না কেন, সবাই মিলে একটি জাতীয় সরকার গঠন করতে চায়। আর এটা যদি সম্ভব হয়, তাহলে সবাই মিলে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা যাবে। তখন বিরোধী দলের খোঁচাখুচি, সরকারি দলের খোঁচাখুচি এরকমটা আর থাকবে না। সবার মধ্যে থাকবে সহ অবস্থান, আর এই অবস্থানের মধ্য দিয়েই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। অন্যদিকে যেটা বলতেছিলাম শুরুর দিকে, যারা শত্রুপক্ষ আছে, যারা আমাদের পিছনে আমাদের দেশকে ক্ষতি করার জন্য কলকাঠি নাড়ে, যারা চায় না আমাদের দেশটা এগিয়ে যাক, তারা কিন্তু অনেক ক্ষেত্রে এখন আর সুবিধা পাবে না যদি তারা ঐক্যবদ্ধ থাকে। কিন্তু তারা যদি নিজেদেরকে দিকবিদিক হারিয়ে ফেলেন, তাহলেই শত্রুরা সুযোগ পেয়ে বসবে। সো এটাই হোক আমাদের আগামী রাজনীতির নতুন দিগন্ত, আর এটাই হোক রাজনীতির সৌন্দর্য। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।